মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। নগেন্দ্র প্রতাপ বাড়িতে ফিরে স্কন্দমাতা মন্দিরে ঢুকে চমকে উঠেছিল। কেন? মন্দিরে দেবী স্কন্দমাতা যে মূর্তিতে পুজো করা হতো সেই মূর্তির মুখ বদলে গিয়ে অবিকল বৌরানী মুখ হয়ে গিয়েছিল। নগেন্দ্র প্রতাপ খুব ভয় পেয়ে গিয়েছিল, ভেবেছিল তাহলে কি বৌরানীর অভিশাপ ফুলে গেল। এরপর পক্ষাঘাতে যন্ত্রণায় ভুগে ভুগে শেষ হয়ে গিয়েছিল নগেন্দ্র। তারপর অনেক বছর ধরে পূজা আর্চা করে বৌরানীর রাগ কমায়। তারপর এই জমিদার বংশ আবার মাথা তুলে দাঁড়ায়। সেই থেকেই নবগ্রামে স্কন্দমাতা বৌরানী নামে পূজিত হয়। অদ্ভুত। আরও একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল তারপর। এই বৌরানীকে বাঁচানোর চেষ্টা করেছিলেন যে জয়রাম মুখুজ্জে, তাকেই স্বপ্নে দেখা দিয়েছিল বৌরানী। বংশের ছেলেরাই আমার পুরোহিত হবে। আমি তাদের ওপরেই ভর করব। ভর করে আমি এই গ্রামের আর গ্রামের মানুষের মঙ্গলের কথা বলবো। আকাশে এক ফোঁটা মেঘ নেই, অথচ হুট করে কেমন একটা দমকা হাওয়া এলো, আবার থেমেও গেল। দেখুন, দেখে মনে হচ্ছে না যে একটু আগে এরকম একটা হাওয়া দিয়েছে। কি অদ্ভুত ব্যাপার। দিদিমণি, এই নবগ্রামে এরকম ছোট ছোট অদ্ভুত অদ্ভুত ঘটনা প্রায়শই ঘটে। আপনারা তো শহরের মানুষ, বিশ্বাস করবেন কিনা জানি না। নবগ্রামের আকাশে বাতাসে ফিসফিস করে এখন এই পুরনো গল্পরা ভেসে বেড়ায়। এই গল্পের সাথে সাথে বৌরানী আজও বিরাজ করেন সবার মাঝে। উনি সব শুনতে পান, সব দেখতে পান। বৌরানী বৌরানী আমাদের সাথে আছেন, সব সময় আছেন। উনি আমাদের রক্ষা করেন, উনি আমাদের দেবী। জয় বৌরানীর জয়, জয় বৌরানীর জয়, জয় বৌরানীর জয়। সাধনদা, এই সব কিছুর মধ্যে না আমার মনে বারবার একটা প্রশ্ন জাগছে। হ্যাঁ, বলুন না। মানে এই ঘটনা অনুযায়ী বা এই গল্প অনুযায়ী বৌরানী স্বপ্নাদেশ দিয়েছিলেন জয়রাম মুখুজ্জেকে। হ্যাঁ, উনি বলেছিলেন যে জয়রাম মুখুজ্জের বংশের ছেলেদের ওপর বৌরানী ভর করবেন। হ্যাঁ, তার মানে ওই পুরোহিত উনি মুখুজ্জে বংশের ছিলেন। তাহলে কেন এখন পুরুষোত্তম সিংহের ওপর ভর হয় বৌরানী? উনি তো সিংহ। তাহলে কি আর মুখুজ্জে বংশের কেউ নেই? দিদিমণি, আপনাকে যে কি বলি, ছিল, সবই ছিল একসময়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।